হ্যালো স্টুডেন্টস, আমি আরবাজ স্যার আজকে আবার চলে আসি তোমাদের ম্যাথমেটিক্স এই অনার্স পেপার নেই। তো আর জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তো আমরা অলরেডি মেজর অ্যান্ড মাইনর যে ম্যাথমেটিক্স সিলেবাসের মধ্যে ছিল সেটা ডিসকাস করেছি। তারপর কমপ্লেক্স নাম্বার আমি কিছুটা শুরু করেছিলাম, বেসিক ইনফরমেশান। সেখানে আমরা অনেক কিছু জানতে পারছিলাম, এ প্লাস আইভি ফরম্যাট, স্কোয়ার রুট, এসব জিনিস অলরেডি আমি ভিডিও দিয়েছি। আচ্ছা, তো আজকে কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি ইউনিট ওয়ানেরই আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে ডি মোয়েভার্স থিওরাম। ডি মোয়েভার্স থিওরাম খুবই একটা সোজা থিওরাম। এটার অ্যাপ্লিকেশান নর্মালি আমাদের ম্যাথস কাজে লাগে। এটা খুবই একটা সোজা অ্যাপ্লিকেশান। তোমরা পড়লে বা যারা করেছো তারা অবশ্যই বুঝতে পারবা দেখলে, আর যারা করনি তাদের কাছে নতুন হবে জিনিসটা। আমি তাও সবার কাছে সেই জিনিসটা শেয়ার করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, তো নর্মালি আমাদের এটা ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে পড়ে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বারবার বলি, এটা কিন্তু মেজর আর মাইনর, যেহেতু ক্লাসিক্যাল অ্যালজেব্রা আছে তো মাইনরেরও যা থাকবে মেজরেরও কিন্তু তাই জিনিসই থাকবে, সেম জিনিস। আচ্ছা আচ্ছা, তো ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে আমাদের ইউনিট ওয়ান যেহেতু করতেছি, তো এটা হচ্ছে ডি মোয়েভার্স থিওরাম। ডি মোয়েভার্স থিওরাম তোমরা কম বেশি সবাই হয়তো শুনে ফেলেছো এতদিনে, যারা যারা কলেজে পড়তেছো, কলেজে ক্লাস হয়েছে নিশ্চয়ই। আচ্ছা, তো কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ারে এন, আমি জাস্ট এই ফর্ম্যাটটা নিলাম, ঠিক আছে। এই ফর্ম্যাটটা আমি এই ফর্ম্যাটের উপরে আমি এন ইজ ইকুয়াল টু 1, এন ইজ ইকুয়াল টু 2 এইসব বসিয়ে আমরা মানগুলো বার করবো। কী সিস্টেমে করতে হবে না করতে হবে সেটা আমি বলে দিই। আচ্ছা, তো আমি এন এর মান যখন 1 নিব, এন এর মান আমি যখন 1 নিচ্ছি, তাহলে নিশ্চয়ই এই এন এর মানটা এখানে 1 লিখলাম। আচ্ছা, তো ডি মোয়েভার্স থিওরামে কিছুই হয় না অ্যাকচুয়ালি। এই ওয়ানটা যে হয় সেটা কি হয়, আগে চলে আসে এই জায়গাটায়, এই ওয়ানটা এই জায়গাটায় চলে আসে। তাহলে এই ওয়ানটা যদি আমি থিটার আগে বসা, তাহলে কী হয়ে যাবে, কস থিটা প্লাস আই সাইন থিটা। এবারে এটাতে যদি প্রবলেম হয় তাহলে আমি তোমাদের 2 দিয়ে দেখাচ্ছি কীরকম করে হতে পারে। এই 2 দেওয়া আছে, এই 2টা এখানে চলে আসবে, তাহলে কী হয়ে গেলো, কস 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা। মানে থিটার আগে আলটিমেটলি 2টা পয়েন্ট আউট করতে হবে আমাদের। তো এই হলো ডি মোয়েভার্স থিওরাম। নর্মালি এই ডি মোয়েভার্স থিওরামের মধ্যে জাস্ট এটাই একটা এক্সচেঞ্জ, এটা এন এর মান 1 2 3 4 5 6 যে কোনো একটা ভ্যালু হতে পারে, সেই ভ্যালুর থ্রুতে আমাদের মানটা বার করতে হবে। তো আমি তোমাদের একটা এক্সামাইন করে দেখাই জিনিসটা কীভাবে হয়। যেরকম এই জিনিসটা যদি আমি করি, কস থিটা প্লাস সাইন থিটা যেটা আছে, তাহলে এটা কস থিটা 2 থিটা প্লাস আই সাইন থিটা কেন লিখলাম, এমনি এমনি তো লিখতে পারি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু ডি মোয়েভার্স কী করেছে, এই জিনিসটাকে ডাইরেক্টলি করে রেখেছে। তো তোমাদের আমি এই জিনিসটা করে দেখাচ্ছি কীভাবে করতে হয় না করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমি জিনিসটা করেছি। আচ্ছা, জিনিসটা করার আগে একটা কথা বলে দিই, তোমাদের অনলাইনে ক্লাস যাদের যাদের করার ইচ্ছা থাকে এই আমাদের প্ল্যাটফর্মে, তো জানো তোমরা অবশ্যই এই 2টা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের চ্যানেল যেটা আছে সেটা সাবস্ক্রাইব করতে পারো। এবং কারো যদি কোনো কোয়ারি থাকে এইসব রিলেটেড, কোনো সায়েন্স সাবজেক্টের যে কোনো সাবজেক্টের যদি কোনো কোয়ারি থাকে, তোমরা অবশ্যই এই 2টা নাম্বারে ফোন করতে পারো এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর কারো কোনো প্রবলেম থাকলে সেটা আমরা ভালোভাবে তোমাদের বোঝানোর বা প্রোভাইড করার চেষ্টা করব। আচ্ছা, তো আমি যেটা জিনিস বললাম, তো আমি নর্মালি ডি মোয়েভার্স কী বলেছি, কস থিটা প্লাস আই সাইন থিটা ইজ ইকুয়াল টু 2টা আগে যাচ্ছে, তাহলে এখানেও 2টা আগে আসতেছে ডি মোয়েভার্সের ক্ষেত্রে। এবার কীভাবে আসতেছে আমি দেখাই, জিনিসটা আসতেছে কি আসছে সেটা প্রমাণ করে দেখবো আমরা। কস থিটা প্লাস আই সাইন থিটা তার হোল স্কোয়ার, তো এটা আমি নর্মাল ফর্মুলা যদি বলি এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে কী হবে, কস স্কোয়ার থিটা প্লাস 2i সাইন থিটা কস থিটা, 2i সাইন থিটা কস থিটা প্লাস i সাইন স্কোয়ার থিটা, i স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে আমি অলরেডি তোমাদের বলেছি যে এই i এর স্কোয়ারের মান কত, -1, তাহলে এটা -1 কী হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, আমি এই আইটা আগে নিচ্ছি, আর 2 সাইন থিটা কস থিটা। এবারে তোমাদের এখানে বেসিক কিছু ফর্মেট বা ফর্মুলা যেগুলো ছিল তোমরা ক্লাস 12 বা 11-এ শিখেছিলা, তো সেই সব জিনিসগুলো আমাদের লাগবে। এইখানে একটা ফর্মুলা পড়বে, এটা কি ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, আশা করি জানো তোমরা। তো সেই ফর্মুলাটা থেকে আমি বলতে পারি এটা কস 2 থিটা আই 2 সাইন থিটা কস থিটা কী লেখা যাবে, তোমরা নিশ্চয়ই জানবা, তাহলে 2 লেখা যাবে সাইন 2 থিটা। তাহলে এই জিনিসটা আর আমার এই জিনিসটা সেম আসলো,
কস টু থিটা, কস টু থিটা, আই সাইন টু থিটা, আই সাইন টু থিটা। তাহলে আলটিমেটলি প্রমাণ করতে পারলাম যে স্কোয়ার করে আমি এটা আনতে পারি। তো আমাদের এত কিছু করতে হবে না। এই যে আমি দুইটা লাইন এক্সট্রা করেছি এই জায়গাটায়, এই দুইটা লাইন আমাকে এক্সট্রা করতে হবে না, কি দরকার করার। তোমরা যেহেতু এখন হায়ার লেভেলে পড়তেছো তো তোমার এইসব লাগবে না। আচ্ছা, তো নর্মালি এইসব জিনিস করার জন্য তো তোমরা ডাইরেক্টলি ফর্মুলা বসাবা, সেখানে ডি মোয়েভার্স ফর্মুলা ইউজ করবা, ইউজ করার পর ডাইরেক্টলি তোমরা এটা লিখতে পারো। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। কারো যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং আমাদের অনলাইন ক্লাসে যদি যুক্ত হও তাহলে তোমরা অবশ্যই এই দুইটা নম্বরে ফোন করতে পারো। থ্যাংক ইউ সবাইকে।